আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার মনোযোগ কেড়ে নেবে। আমরা এমন কিছু ঘটনার গভীরে যাব যা আমাদের দেশের রাজনীতি এক অন্ধকার দিক উন্মোচন করে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু চাঞ্চল্যকর ঘটনা এবং এর পিছনে শক্তি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রস্তুত হন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনার প্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন। আপনারা নিশ্চয়ই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রবিউল ইসলাম নয়নের নাম বারবার উঠে আসছে। গত 6 আগস্ট 2024 এই রবিউল ইসলাম নয়ন নাকি অস্ত্র হাতে ইসলামী ব্যাংক কার্যালয়ে প্রবেশ করতে গিয়েছিলেন। তাকে বাধা দেওয়ায় প্রকাশ্য দিবালুকে 6-7 জনকে আহত করা হয়। এর আগেও 5 আগস্ট একটি টিভি চ্যানেল কার্যালয়ে আক্রমণের ঘটনা আপনারা দেখেছেন। কিন্তু এত কিছুর পরও এই নয়নের কি হয়েছে? আশ্চর্যজনকভাবে তার কোনো ক্ষতি হয়নি, উল্টো বিএনপির হাইকমান্ড তাকে পদোন্নতি দিয়েছে। কেন এমনটা হচ্ছে? কারণ সহজ, এই রবিউল ইসলাম নয়নরা বিএনপির মূল শক্তি। ঠিক যেমন এক সময় আওয়ামী যুবলীগের ইসমাইল হোসেন সম্রাট ছিলেন, এই রবিউল ইসলাম নয়নই ইশরাকের মেয়র হওয়ার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। হাজার হাজার কর্মী নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ স্থানে ঘেরাও করেছিলেন। বিএনপিকে এদের লাগবেই। তারেক রহমানের প্রধানমন্ত্রী হতে গেলে এদের প্রয়োজন, ইশরাকের মেয়র হতে গেলে এদের লাগবে, কারণ এরা একই সাথে অর্থ এবং জনবল দুটোই সরবরাহ করে। এরা না থাকলে বিএনপির অস্তিত্বই থাকবে না, এমনটাই মনে করেন অনেকে। আজ চকবাজারে ব্যবসায়ী সোহাগকে যারা হত্যা করেছে তারা নাকি এই রবিউল ইসলাম নয়নেরই সহযোগী। ভাবুন তো, বিএনপি যদি আগের ঘটনাতেই নয়নকে শাস্তি দিত তাহলে কি আজ এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটত? দলগতভাবে বিএনপির যে হিংসাত্মক কার্যকলাপ লালন পালন করে তার হাজারটা নমুনা দেওয়া যাবে। সব বাদ দিন, নারায়ণগঞ্জের 32 মামলার আসামি জাকির খানরা কেন ছাড়া পায়? কার তদবিরে এত বড় একজন অভিযুক্ত সব মামলায় একসাথে জামিন পায়? তারেক রহমানের প্রভাব ছাড়া কি এটা সম্ভব? কেন তাকে জেল থেকে বের করা হয়েছে? কারণ নারায়ণগঞ্জে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শূন্যস্থান পূরণ করতে হবে, আর সেটা করানো হয়েছে এই জাকির খানকে দিয়ে। একজন অপরাধী ও দুষ্কৃতিকারীকে জাতীয় নেতা বানিয়েছে, বিএনপি অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। লেখক সাদিকুর রহমান এ ব্যাপারে লিখেছেন, আমার জীবনে এর চেয়ে ভয়াবহ ভিডিও আমি আর দেখিনি। তিনি আরও বলেছেন, এই ভিডিওটা আপনাদের দেখা উচিত, আপনাদের জানা উচিত কাদের হাতে আপনি দেশ তুলে দিতে চাইছেন। আপনার জানা উচিত এই ভয়াবহতা শুধু ওদের কর্মীরা না, সুট বুট পরা ওদের দলের কথিত বুদ্ধিজীবীরাও এই স্তরের ভয়ঙ্কর অংশীদার। অর্থাৎ এদের হাতে আমাদের দেশটা পড়তে যাচ্ছে। ভোট দেওয়ার আগে আপনার এই ভিডিওটা দেখা উচিত। যত অস্বস্তি লাগুক, যত খারাপ লাগুক, আপনার জানা উচিত আপনার সন্তান আর আপনার দেশকে আপনি কোন ভয়ঙ্কর মানুষের হাতে তুলে দিতে চাইছেন। মেয়েদের এবং শিশুদের এই ভিডিওটি না দেখার অনুরোধ করা হয়েছে, বাকিরা সবাই দেখুন। আপনার সোনার বাংলাদেশের ভবিষ্যৎ দেখুন, অন্ধকার যুগের এই ভয়ঙ্কর মানুষদের দেখুন। কিন্তু দর্শক, শেষে একটি গানের কলি মনে পড়ে যায়, নৌকা আর ধানের শীষ, দুই সাপেরই একই বিষ। এই মুহূর্তে সবার মানে জামাত ইসলামী, এনসিপি, চরমোনাই সহ দেশের প্রতিটি দলের উচিত আওয়ামী লীগের মতো বিএনপিকেও বয়কটে ডাক দেওয়া। দেশবাসী আওয়ামী লীগের নির্যাতন থেকে মুক্ত হয়েছে আন্দোলনের পর, কিন্তু বিএনপি নামের আরেকটা আওয়ামী লীগ যেন ক্ষমতায় গিয়ে দেশটাকে অন্ধকারে ডুবিয়ে দিতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সবার একতাবদ্ধ হওয়ার এখনই সময়। দর্শক, আপনারা কি তাই মনে করেন, নাকি বিএনপি সঠিক পথে আছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।